সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ সোসাইটি অফ ওয়েল্ডার্সের আজকের ক্লাসে। প্রিয় ওয়েল্ডার্স, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনের মৌলিক বিষয়ের ওয়েল্ডিং অংশ নিয়ে। সেখানে আমরা জেনেছিলাম ওয়েল্ডিং কি, ওয়েল্ডিংয়ের বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করেছিলাম। আমরা জেনেছি ওয়েল্ডিং হলো ধাতব পদার্থ স্থায়ীভাবে জোড়া দেওয়ার সবচেয়ে সাধারণ উপায়। এখন যেহেতু এখানে আমরা আলোচনা করেছিলাম ওয়েল্ডিং হলো ধাতব পদার্থ স্থায়ীভাবে জোড়া দেওয়ার সবচেয়ে সাধারণ উপায়, সেই কারণে আমরা ধাতব পদার্থ নিয়ে এবং জোড়া নিয়ে আলোচনা করেছিলাম। পরবর্তীতে আমরা জোড়ার প্রকারভেদ, জোড়ার বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মেটাল জোড়া দেওয়ার পদ্ধতি, মেটাল জয়েনিং মেথড। এর অর্থ হচ্ছে আমরা যখন বলি যে ওয়েল্ডিংটা হচ্ছে ধাতব পদার্থ জোড়া দেওয়ার একটি পদ্ধতি, ধাতব পদার্থ জোড়া দেওয়ার একটি পদ্ধতি হচ্ছে ওয়েল্ডিং, তাহলে এখানে একটা প্রশ্ন জাগে যে তাহলে কি ধাতব পদার্থ আরো অন্যান্য পদ্ধতিতে জোড়া দেওয়া যায়? হ্যাঁ, যায়। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে আমরা জানি যে ধাতব মেটাল জোড়া কি। আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি ধাতব পদার্থ জোড়া দেওয়ার পদ্ধতি বা মেটাল জোড়া কি, সেটাকে আমরা লিখেছি দুই বা ততোধিক সমজাতীয় বা ভিন্ন ধরনের ধাতব পদার্থকে তাপ ও চাপের সাহায্যে বা বিনা চাপে জোড়া দেওয়াকে ধাতব পদার্থ জোড়া বা মেটাল জয়েনিং প্রসেস, মেটাল জয়েনিং মেথড ইত্যাদি বলা হয়। এই যদি একদম সংক্ষিপ্তভাবে আমরা এবং সহজে বুঝাই, সেটা হচ্ছে দুই বা ততোধিক সমজাতীয় বা ভিন্ন। এর অর্থ হচ্ছে ধরেন আমাদের ধাতব জাতীয় পদার্থ নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেখানে জেনেছি কি ধাতব পদার্থগুলো কি কি। সেখানের মধ্যে ধাতব পদার্থ হচ্ছে এমএস মেটাল মানে মাইল্ড স্টিল, কপার, তামা ইত্যাদি হচ্ছে আমরা সবাই জানি এইগুলো হচ্ছে ধাতব পদার্থ। এখন এই ধাতব পদার্থ তামার সাথে তামা অথবা এমএস এর সাথে এমএস বিভিন্নভাবে, অথবা তামার সাথে এমএস, এমএস এর সাথে তামা, অর্থাৎ ভিন্ন ধর্মী পদার্থ সংযুক্ত করা যেতেই পারে, কিন্তু সেটি ধাতব পদার্থ হবে। এখন এই জোড়া দেওয়ার পদ্ধতিটা কেমন হবে সেটাই আজকে আলোচনা। তো ধাতব পদার্থ জোড়া দেওয়ার বেশ কিছু পদ্ধতি আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পদ্ধতি হচ্ছে 1 নাম্বার সিমিং, এরপর আছে ওয়্যার ব্যান্ডিং, রিভেটিং, সোল্ডারিং, ব্রেজিং এবং ওয়েল্ডিং। এই সকল পদ্ধতিগুলো হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত মেটাল জয়েনিং প্রসেস বা মেটাল জয়েনিং মেথড। তা আমরা একে একে সংক্ষিপ্তভাবে আজকে আলোচনাটি করে শেষ করব। প্রথমে তাহলে আমরা কথা বলি সিমিং নিয়ে। সিমিং কি? সিমিং হচ্ছে পাতলা শীট মেটাল বা ধাতব পদার্থকে আমরা যখন ভাঁজ করে জোড়া দিব তখন সেটাকে সিমিং বলে। এটা বিভিন্ন ধরনের সিমিং থাকে, সিমিং এর পদ্ধতি আছে। সিঙ্গেল ভাবে যদি জোড়াটা দেওয়া হয় তখন তাকে সিঙ্গেল সিমিং এর যে বিশেষ নাম আছে, পদ্ধতি, সেই বিষয়গুলো নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে। আজকে শুধুমাত্র জেনে রাখি সিমিং হচ্ছে একটি ধাতব পদার্থ জোড়া দেওয়ার পদ্ধতি। কোন ধরনের ধাতব পদার্থ জোড়া দেয় সিমিং এ? সিমিং এ জোড়া দেয় পাতলা এই ধরনের শীট মেটাল গুলো আমরা জোড়া দিই। ছবিতে দেখতে পাচ্ছি আমরা এই যে টিনের দুটি অংশকে জোড়া দেওয়া হচ্ছে, সেটা সিমিং। আর কোথায় বাস্তব ব্যবহার হয়? আমাদের বিভিন্ন আলমারি তৈরিতে, হ্যাঁ, বিভিন্ন আসবাবপত্র তৈরিতে এই ধরনের সিমিং পদ্ধতি দেখা যায়। আমাদের যে বালতি আছে, বালতির উপরের অংশগুলোর ফিনিশিং এর কাজে সিমিং পদ্ধতির মাধ্যমে সেটা সম্পূর্ণ করা হয়। এর পরবর্তী যে মেটাল জয়েনিং প্রসেস আছে সেটি হচ্ছে ওয়্যার ব্যান্ডিং। ওয়্যার ব্যান্ডিং মানে হচ্ছে তার এবং তারকে ভাঁজ করে বাঁকা করে, হ্যাঁ, মুড়িয়ে যে পদ্ধতিতে জোড়া দেওয়া হয় সেই পদ্ধতিটা হচ্ছে ওয়্যার ব্যান্ডিং। এখানে আমরা যদি একটা বাস্কেট দেখি, এই বাস্কেটের সাথে একটি হাতল সংযুক্ত করতে হবে। এখন এই বাস্কেটের সাথে যে হাতল সংযুক্ত করা আছে সেটি খুব সহজেই ব্যান্ড করে আমরা কিন্তু ব্যবহার করতে পারছি। এটা ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় নাড়ানো যায়, বিভিন্নভাবে কাজ করা যায়। এই যে পদ্ধতিগুলোতে জোড়া দেওয়া হয় এই পদ্ধতিকে বলা হয় ওয়্যার ব্যান্ডিং। আমরা আর কোথায় কোথায় দেখি? আমরা বালতিতে দেখি, হ্যাঁ, বিভিন্ন ধরনের চাবির রিং তৈরির ক্ষেত্রে
আমরা এই ধরনের জোড়াগুলো দেখে থাকি। এটাও এক ধরনের মেটাল জয়েনিং প্রসেস বা মেটাল জয়েনিং মেথড। এর পরবর্তীতে আমরা আলোচনা করব রিভেটিং নিয়ে। রিভেটিং কি? আমরা এই যে এই ধরনের রিভেট এর মাধ্যমে আমরা এটা রিভেট আর্ম এই ধরনের জোড়া দেওয়া হয়। রিভেটের মাধ্যমে যখন জোড়া দেওয়া হয় তখন তাকে আমরা বলি রিভেটিং। এটা কোথায় কোথায় ব্যবহার হয়? আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের থাই অ্যালুমিনিয়ামের যে দরজা জানলাগুলো আছে সেখানে সংযোগের ক্ষেত্রে। আমরা বিভিন্ন ধরনের যে প্রসাধনী অথবা কাপড় ব্যবহার করি, যেমন আমাদের জিন্স প্যান্টের মধ্যে যে আমাদের বাটনটি থাকে সেটি কিন্তু রিভেটিং এর মাধ্যমে সংযুক্ত করা হয় বা সিমিলার প্রসেস। এটা হচ্ছে আমাদের রিভেটিং। এর পরবর্তী যে আলোচনা করব সেটা হচ্ছে সোল্ডারিং। আমরা প্রায় জায়গায় এই পদ্ধতি দেখেছি। সেটা হচ্ছে এই যে আমাদের বাসা বাড়িতে ব্যবহৃত যে রিমোট আর মোবাইল ডিভাইস বা ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের পদ্ধতিতে জোড়া দেওয়া দেখা যায়। তো এই পদ্ধতিটা কি? এই পদ্ধতিটা হচ্ছে পাতলা যে ধাতব মেটালগুলো আছে সেগুলোকে তাপের সাহায্যে একই জাতীয় বা ভিন্নধর্মী পদার্থকে সংযুক্ত করার পদ্ধতিটা হচ্ছে সোল্ডারিং। এখানে ছবিতে দেখতে পাচ্ছি আমরা যে সোল্ডারিং আয়রনের মাধ্যমে কি করা হচ্ছে, ধাতব মেটালটাকে জোড়া দিয়ে আধার মেটাল গলিয়ে এই অংশটাকে এখানে যে সার্কিটটা আছে সেটা জোড়া দেওয়া হচ্ছে বা তারের বিভিন্ন সংযোগ আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। তবে মেটাল জয়েনিং এর আরো একটি পদ্ধতির নাম হচ্ছে সোল্ডারিং। এরপর হচ্ছে আমরা ব্রেজিং। ব্রেজিং কি? এই যে ছবির পদ্ধতিটা হচ্ছে ব্রেজিং। এই ব্রেজিং পদ্ধতিটাতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এই ধাতব মেটালগুলোকে সম্পূর্ণ না গলিয়ে পরিপূরক কোনো ধাতুর মাধ্যমে অর্থাৎ ফিলার মেটাল ব্যবহার করে সংযুক্ত করা হয়। আমরা এই ধাতব পদার্থকে দুটি পাইপকে দেখুন এখানে টর্চের মাধ্যমে উত্তপ্ত করা হচ্ছে। এটা যখন একটু নরম হবে, সম্পূর্ণ গলবে না, অর্ধগলিত অবস্থায় এই যে ফিলার মেটালটি আছে তার মাধ্যমে এই অংশটুকুকে জোড়া দেওয়া হবে। ব্রেজিং আমরা কোন কোন জায়গায় দেখতে পাই? ব্রেজিং সবচেয়ে কমন আমরা বেশিরভাগ দেখতে চাই, আপনারা হয়তোবা দেখে থাকবেন যে রিকশার যে সামনের অংশতে থাকে প্যাডেলের অংশ, সেই প্যাডেলের অংশটি যখন জোড়া দেওয়া হয় আমরা বিভিন্ন ওয়ার্কশপে বা ইতিমধ্যে দেখে থাকতে পারি। ওই অংশে যে ওয়েল্ডিং পদ্ধতিটা আছে সেটা দুঃখিত, ওয়েল্ডিং না, সেটা হচ্ছে ব্রেজিং পদ্ধতি। আমরা হয়তোবা দেখতে মনে করি ওয়েল্ডিং। তাহলে ওয়েল্ডিংটা কি? ওয়েল্ডিংটা হচ্ছে এই প্রসেসটা হচ্ছে ওয়েল্ডিং। ওয়েল্ডিংটা কি? ওয়েল্ডিংটা হচ্ছে ধাতব মেটালকে সম্পূর্ণ গলিয়ে যে পদ্ধতিতে জোড়া দেওয়া হয়, সংযোগ স্থাপন করা হয়, সেটাকে বলা হয় ওয়েল্ডিং। তাহলে আমি যদি ছোট্ট করে তিনটি বিষয়কে একসাথে যুক্ত করে দেই, তাহলে প্রথমে বলি যে পাতলা এবং এক বা ভিন্নধর্মী, একই অথবা ভিন্নধর্মী যখন মেটালকে আমরা সংযুক্ত করব তখন আমরা করব সোল্ডারিং। একটু মোটা মেটাল বা পুরুত্ব বিশিষ্ট যখন করব এবং সেটাকে যখন অর্ধগলিত অবস্থায় স্থায়ী জোড়া দিব তখন আমরা ব্রেজিং পদ্ধতিটা করি, ব্রেজিং। আর যখন পূর্ণ গলন হয়, পূর্ণ গলনের মাধ্যমে আমরা যখন জোড়াটা দেই তখন সেটাকে বলে ওয়েল্ডিং। আশা করছি এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে। তো আমরা আজকে কি কি জানলাম? আমরা আজকে জানলাম ওয়েল্ডিংটা, আমরা বিভিন্ন মেটাল জয়েনিং প্রসেসগুলো জানলাম। আমরা কি কি জানলাম? আমরা জানলাম ওয়েল্ডিং মেসেজ পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে সিমিং, ওয়্যার বেন্ডিং, রিভেটিং, ব্রেজিং, ওয়েল্ডিং। তো এই ছিল আজকের আলোচনা। আমরা যদি এখন পুরো সেশনটাকে একটু গুছিয়ে দিতে চাই আগের ভিডিও সহ, তাহলে সেখানে আমাদের আলোচনা ছিল প্রথমে জোড়া নিয়ে। স্বাভাবিকভাবে আমরা জোড়াকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থায়ী জোড়া, অন্যটি অস্থায়ী জোড়া। বা এখানে ছবিতে দেখা যাচ্ছে প্রথমে আমরা দিয়েছি স্থায়ী জোড়া, তারপরে অস্থায়ী জোড়া। আচ্ছা, এখন ধাতব নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাহলে দুটো ধাতব পদার্থ নেই, একটি হচ্ছে তামা, অন্যটি হচ্ছে MS পদার্থ আমরা কল্পনা করতে পারি। তো এই দুটি হচ্ছে ধাতব পদার্থ। এখন আমরা যদি ভিন্নধর্মী, এই যে ভিন্নধর্মী দুটি ধাতব পদার্থকে একসাথে করে আমরা জোড়া দিব, ধরেন জোড়াটা আমরা ওয়্যারের মাধ্যমে এভাবে জোড়া দিলাম, তাহলে এই যে জোড়াটা এটা একভাবে ধরা দিলাম, পরবর্তীতে আমরা ধরুন
একই জাতীয় মেটালকে এভাবে জোড়া দিলাম। এই পদ্ধতিটা হচ্ছে ধরুন ওয়েল্ডিং। তাহলে প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য থাকবে? অবশ্যই থাকবে। প্রথম পদ্ধতির জোড়ার ধরনটা একটু দুর্বল, দ্বিতীয় পদ্ধতি একটু স্থায়ী, এবং এর যে স্থায়িত্ব সেটা অনেক বেশি। ফলে দুটো জোড়ার মধ্যে পার্থক্য আছে। আবার জোড়া দেওয়ার ধরন যেহেতু পরিবর্তনশীল বা পরিবর্তন হয়েছে, সেই কারণে আমাদের এই জোড়ার নামগুলোও পরিবর্তন হবে। তাহলে আমরা একটু দেখে নেই যে এই পদ্ধতিকে আমরা বলবো ওয়্যার ব্যান্ডিং, এবং এই জোড়ার ধরনটা হবে অস্থায়ী জোড়া। আর এটি হবে ওয়েল্ডিং, এবং এই জোড়াটি হবে স্থায়ী জোড়া। আশা করছি আমরা এই বিষয়গুলো নিয়ে একদম সম্পূর্ণই পরিষ্কার হয়ে গেছে। তারপরেও আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের জানাবেন, এবং আমাদের পক্ষ থেকে প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ এই যে জোড়াটি দেখা যাচ্ছে এটি তাহলে কোন ধরনের জোড়া হবে? আপনারা কমেন্টসে আমাদের জানাবেন, আমরা আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। আর এই ছাড়াও অন্য কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে সংযুক্ত থাকুন ওয়েল্ডিং এবং ফেব্রিকেশনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বাংলাদেশ সোসাইটি অফ ওয়েল্ডার্সের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।